আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা হচ্ছে 66 এর 9, 10, 11 নং অঙ্কের সমাধান করব। চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। 9 নং অঙ্কে বলা আছে 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পাবে। চলো আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করি। 36 জন লোক লিচু পায়, জন লোক লিচু পায় 182টি। সুতরাং একজন লোক লিচু পায় 182 ভাগ 36টি। এখন আমরা কি করব, 182টা 36 দিয়ে ভাগ করব। ছত্রিশ দিয়ে যদি আমরা 182 ভাগ করি তাহলে 5 বার যাবে, 5 বার যদি দিই 5 6 30 শূন্য, হাতে রয়েছে 3, 3 5 15 আর 3 18। যদি 2 থেকে 0 বাদ দিই তাহলে 2 থেকে 8 থেকে 8 বার দিলে 0, 1 থেকে 1 বার দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই, কিন্তু উত্তর কত পাইলাম? উত্তর পাইলাম হচ্ছে 5, আর বাক্সের সাথে কত 2। এখন দেখো প্রত্যেকে কয়টি করে লিচু পাবে। এখন যে অবশিষ্ট থাকলে এই অবশিষ্ট তো আর প্রত্যেকে দেওয়া যাবে না, যেহেতু দেওয়া যাবে না সুতরাং আমাদের যে ভাগফলটা আছে এটাই হবে সঠিক উত্তর। তাহলে কয়টি প্রত্যেকে পাবে? 5টি। তাহলে আমরা লিখব সুতরাং প্রত্যেকে লিচু পাবে, প্রত্যেকে লিচু পাবে 5টি। যেহেতু এইটা নিঃশেষ বিপর্যয় হয় নাই, বাক্সেস আছে, আমরা জানি কোনো সময় লিচু খণ্ডিত অংশ দেওয়ার সুযোগ নাই, যেহেতু দেওয়ার সুযোগ নাই সেহেতু বাক্সেসটা এইভাবে থাকবে। আমরা উপরে যে ভাগফলটা পাবো সেটাই শুধু লিখবো যে প্রত্যেকে লিচু পাবে 5টি। আশা করি তোমরা এই 9 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। 10 নং অঙ্কে বলা আছে 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত। চলো তাহলে আমরা এই 10 নং অঙ্কের সমাধান করি। 10 নং অঙ্ক, 15টি খাতার দাম 975 টাকা। 15টি খাতার দাম 975 টাকা। সুতরাং একটি খাতার দাম 975 ভাগ 15 টাকা। এখন দেখো এখানে 975 আমরা 15 দিয়ে ভাগ করব। আমাদের ডান পাশে যে খালি জায়গা আছে ওই খালি জায়গায় আমরা কি করব, ভাগ করে দেখব। আমরা যদি 15 দিয়া 975 ভাগ করে দেখি ভাগফল কত হয়। 15 97 মধ্যে কয়বার যা? আমরা জানি 6 বার দিলে হয় 6 15 হলো 90। এখন যদি বিয়োগ করি 7 থেকে 0 বাদ দিলে 7ই থাকে, আর 9 থেকে 9 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এখন 5 কেটে নামাইলাম, কত হইল? 75। 15 75 মধ্যে 5 বার যা, 5 15 75। তাহলে আমরা ভাগফল পাইলাম কত? 65। তাহলে এখানে কত টাকা হইল? একটি খাতার দাম হইল 65 টাকা। এখন প্রশ্ন হচ্ছে 30টি খাতার দাম কত। তাহলে আমরা লিখব সুতরাং 30টি খাতার দাম, এই যে একটি খাতার দাম 65 টাকা আছে, এই 65 টাকার সাথে 30 গুণ করলে মোট কত সেটা বের হবে। তাহলে আমরা গুণ করি, ডান পাশে যেহেতু আমাদের পর্যাপ্ত খালি জায়গা আছে আমরা এই খালি জায়গায় গুণ করি। 65-র সাথে যদি আমরা 30 গুণ করি দেখি কত হয়। 5 0 0 6 0 0, 3 5 15, 5 হাতে রয়েছে 1, 3 6 18 আর হাতের 1 19। তাহলে 0 5 9 1, 1950। তাহলে 1950 টাকা। প্রশ্নের ছিল 30টি খাতার দাম কত। তাহলে আমরা লিখব সুতরাং 30টি খাতার দাম হলো
1950 টাকা। আশা করি তোমরা এই 10 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। একটি দোকানে 1175টি ফুল আছে। একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগলে, অর্থাৎ একটা মালা তৈরি করতে লাগে ফুল লাগে 25টি লাগলে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে? তাহলে দোকানদার কয়টি মালা তৈরি করতে পারবে সেটি বের করতে বলছে। চলো আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। তাহলে 25টি ফুল দিয়ে মালা হয় একটি, 25টি ফুল দিয়ে মালা হয় একটি। তাহলে 25টি ফুল দিয়ে মালা হয় একটি, সুতরাং একটি ফুল দিয়ে মালা হয় 25 ভাগের একটি। সুতরাং 1175টি ফুল দিয়ে মালা হয় 25 ভাগের 1 গুণ 1175। এখন 25 নিচে 25ই আছে, আর 1 এর সাথে 1175 গুণ করলে 1175ই হবে। আমাদের ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে সেহেতু আমরা কি করব, 25 দিয়ে 1175 ভাগ করব। 25 দিয়ে 1175 ভাগ করতেছি। 25 117 মধ্যে 4 বার যায়, 4 25-এ 100। আমরা যদি বিয়োগ করি 7 থেকে 0 বাদ দিলে 7ই থাকে, 1 থেকে 0 বাদ দিলে 1, আর 1 থেকে 1 বাদ দিলে 0। বাম পাশে শূন্যের দাম নাই। এখন 5 কেটে নামাইলাম। এখন 25 175 মাঝে যাবে 7 বার, 5 7 35-এ 5 হাতে রয়েছে 3, 7 দুনে 14 আর 3 17। তাহলে আমরা উত্তর কত পেলাম? 47, অর্থাৎ 47টি। তাহলে আমরা লিখব, সুতরাং দোকানদার দোকানদার 47টি ফুলের মালা তৈরি করতে পারবে। তৈরি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 11 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।